আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব ডিম আলু এবং রুই মাছের ডিমের বড়া। তো প্রথমে আমি রান্না করব ডিম আলু। তার জন্য 3টে ডিম রাখা হয়েছে, কারণ আমাদের 3জন মানুষ খাবে ডিম, সেই জন্য। আলুগুলোকে এখানে কেটে রাখা আছে। তারপর লাগবে পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, আদা রসুনের পেস্ট, আর মশলার মধ্যে নুন, ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমেই আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে, তারপর এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে একটু ভাজা হলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে নেড়ে একটু কষে তারপর এর মধ্যে আমি একে একে প্রত্যেকটা মশলা এখানে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালোভাবে আবারও নেড়ে একটু কষে নিলাম। একটু কষানোর পরে এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর এখানে আলুগুলো অর্ধেক গলে গেলে আমি কেটে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে রেখে দেব। তারপর টমেটো যখন গলে যাবে এখানে আমি উপর থেকে ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম। রান্নাটা হোক ততক্ষণ আমি 3টে যে ডিম ছিল সেটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর ডিমগুলোকে ছাড়িয়ে আমি দিয়ে দেব তরকারিতে। তারপর আবারও ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিন ডিম ফুটে এসেছে আর তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো ডিমটাকে আমি ছাড়িয়ে নিলাম। তারপর আমি তরকারিতে দিয়ে আবারও ভালোভাবে ফুটিয়ে একটু নেড়ে তারপর নামিয়ে নিলাম। রেডি আমার ডিম আলুর তরকারি। তো এরপর আমি রুই মাছের ডিমের বড়া করব। তো তার জন্য এখানে আমার পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে রাখা আছে। এই যে রুই মাছের ডিমগুলো, এখন আমি পেঁয়াজ আর লঙ্কা কুচির মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি আদা রসুনের পেস্ট দিলাম। তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি বেসন দিলাম। তারপর মাছের ডিমটা দিয়ে এখানে আমি ভালোভাবে মেখে নিলাম। তারপর কড়াইতে তেল দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। তারপর গরম তেলে আমি অল্প অল্প করে ডিমগুলোকে ভেজে নিলাম। অনেকটাই ছিল ডিম, তাই জন্য অনেকগুলোই বড়া হয়েছে। তো এখানে আমি সবগুলোকে ভেজে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন আমার ডিমের বড়া। তো আপনারা কারা কারা ডিমের বড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে এটাই ছিল আমার রান্নার ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।